নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আরও বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড দেখাবো, যে মিউচুয়াল ফান্ডগুলো গতবারেও দেখানো হয়েছিল। এখন এই সময় দাঁড়িয়ে তার পারফরম্যান্স কীরকম রয়েছে, কোন জায়গায় রয়েছে, সব দিকটাই বিচার বিশ্লেষণ করব। তো যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আরও একটা ব্যাপার বলে রাখবো আপনাদেরকে, যারা আপনারা স্টক মার্কেট নিয়ে একটু শিখতে পড়তে চান, মোটামুটিভাবে অনেক জায়গায় অনেক কিছু করেছেন, কিন্তু আল্টিমেটলি কোনো সলিউশন হয়নি, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সলিউশন হাতে এসেছে। তো সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারেন। অর্থাৎ আমাদের পক্ষ থেকে খুব কম দামের মধ্যে শেয়ার মার্কেট টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং পাশাপাশি কিন্তু 10টা স্ক্যানার দেওয়া হচ্ছে, যে 10টা স্ক্যানারের মাধ্যমে আপনাকে কোনো রকম উল্টোপাল্টা স্টক আপনি কিনতে পারবেন না। অর্থাৎ সেখান থেকে স্ক্যান হয়ে বেরিয়ে চলে আসবে যে কোন স্টকগুলো কেনা আপনার পক্ষে উপযুক্ত। সেই দিকটাও কিন্তু আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানতে পারবেন। সবটাই বলে দেবো, আর ভিডিওর সাথে থাকুন, ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিন। তো আমরা চলে যাচ্ছি সেই জায়গাতে যেখানে কয়েকটা মিউচুয়াল ফান্ড দেখাবো, যে মিউচুয়াল ফান্ডগুলো ভবিষ্যতেও ভালো রিটার্ন দিতে পারে বলে আমরা এক্সপেক্ট করতে পারি। যদিও আপনাদেরকে বলে রাখি, এটা পুরোপুরি একটা এডুকেশন পারপাসে ভিডিও বানানো, এবং শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, তাই সেই দিকটা মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ড দেখানো হবে, যে মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন। প্রিভিয়াস ইয়ারে কীরকম পারফর্ম করেছে সেই দিকটাই শুধুমাত্র বিচার করে দেখাবো আপনাকে। বাকি অন্যান্য কিছু কিন্তু দেখাবো না। অর্থাৎ আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আমরা কয়েকটা মিউচুয়াল ফান্ডকে এখানে নিয়েছি, এবং নিয়েছি তাদেরকে যেগুলো স্মল ক্যাপেতে কাজ করে, অর্থাৎ স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। অর্থাৎ সুতরাং বুঝতেই পারছেন যে আপনি এটা একটা হাই রিস্কি ফান্ড। অর্থাৎ যাদের বয়স মোটামুটিভাবে একটু কম রয়েছে, 30 বছর বা 35 বছরের মধ্যে রয়েছে, তারা চাইলে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারেন, কারণ তাদের রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা অনেকটা রয়েছে। আর যাদের একটু বয়স হয়ে গেছে, তাদেরকে বলব যে এই ক্যাটাগরিতে ইনভেস্টটা না করাই ভালো। আর যদি মনে হয় যে না, আমি একটু রিস্ক নিতে পছন্দ করছি, রিস্ক নিতে চাইছি, সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। এবার দেখুন, আমি সাজিয়ে নিয়েছি কয়েকটা ফান্ডকে, এবং এখানেতে আমরা ধরেই চলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন যখন, একটু বেশ লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। তাতে করে 10 বছরের সিএজিআর এর রেসপেক্টে কার ভালো পারফরম্যান্স ছিল সেই দিকটা দেখব। পাশাপাশি আমরা দেখে নেব আলফা কত রয়েছে, সার্ভ রেশিও রয়েছে কত রয়েছে, এবং পি রেশিওটাও আমরা এবারে অ্যাড করেছি। যদিও বা পি রেশিও থেকে বিশাল কিছু বোঝা যায় না, তবে ওভারঅল কিন্তু একটা অ্যাভারেজ জায়গাটা বোঝা যায়। অর্থাৎ যদি আমি পি রেশিও রেসপেক্টে যদি সাজিয়ে দিই যে কোনটা সবথেকে স্মলেস্ট রয়েছে, সেদিক থেকে আমরা যেটা পাচ্ছি, কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড এটাতে 0, এটাকে আমরা কিছু পাবো না। এর খুব একটা আমরা ডেটাও পাচ্ছি না। যদিও শুধুমাত্র 3 বছরের ডেটা, 5 বছরের ডেটা, কোনো রকম ডেটাই পাচ্ছি না বলা যেতে পারে এক প্রকার। তো কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ডকে আমরা ধরছি না। তারপরে মাহিন্দ্রা ম্যানুলাইভ যে ফান্ডটা রয়েছে, সেই ফান্ডটার যদি আমরা রেসপেক্টে দেখি, পি রেশিওটা কিন্তু অনেকটাই কম রয়েছে। তার প্রধান কারণ একটাই, যে এই রেসপেক্টে ভাবতে পারি যে হয়তো এই ফান্ডটার যে ভ্যালু ওভারঅল অন্যান্য আর 5টা সেক্টরের থেকে ভ্যালুর দিকে ওভারঅল অ্যাভারেজ রয়েছে। অর্থাৎ পি রেশিও অনেকটা কম রয়েছে, তাই বলতে পারি যে এর এই মুহূর্তে দামটা, যে ন্যাবের ভ্যালুটা অনেকটা কম রয়েছে। এবারে যদি আমরা এগুলোকে এভারেজ করে নিই, যে মোটামুটিভাবে ধরুন যে কটা পাচ্ছি, যে কটা 0 না পেয়ে একটা ডেটা পাচ্ছি, তাদের যদি একটা এভারেজ করে নিই, আমরা এভারেজটা দেখতে পাচ্ছি, যেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। 41.49, 41.79 রয়েছে। 798, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 42 রয়েছে। 42টা যদি এভারেজ হয়, সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে 42-এর মোটামুটিভাবে কম অনেকগুলোই রয়েছে, যেগুলোকে আমরা বলতে পারি যে পি রেশিও রেসপেক্টে অনেক ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ দাম কম রয়েছে বা ন্যাবের ভ্যালু কম রয়েছে, সেইভাবে ভাবতে পারি। কিন্তু আবার যদি আমরা 10 বছর, 5 বছর এবং 3 বছর সিএজিআর রেসপেক্টে ভাবি, সেখানে কিন্তু আমরা ততটা তাৎপর্যপূর্ণ রেজাল্ট পাবো না। যদিও বা কিছু ক্ষেত্রে পাবো, যেমন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে পাচ্ছি। অর্থাৎ এর পি রেশিও মোটামুটিভাবে বলতে পারেন অ্যাভারেজ, যেটা বলছিলাম যে 42-এর মতন। তো 42-এর একটু কমই রয়েছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু কোয়ান্ট মিউচুয়াল স্মল ক্যাপ যে ফান্ডটা রয়েছে, এই ফান্ডটা কিন্তু এই মুহূর্তে আন্ডার ভ্যালু চলছে, অর্থাৎ দাম কম চলছে, তাই সেই হিসাবে ইনভেস্ট করা যেতে পারে। এবং পাশাপাশি যদি আমরা 10 বছরের সিএজিআর দেখে নিই, কোয়ান্টের 10 বছরের সিএজিআর কত রয়েছে, না খুব একটা তাৎপর্যপূর্ণ দেখছি না, কারণ কোয়ান্ট এই রেসপেক্টে যে 19.50% রয়েছে, অর্থাৎ আহামরি কিছু নেই। যদিও বা তুলনামূলকভাবে 5 বছরের রেসপেক্টে অনেক ভালো রেজাল্ট করেছে, এবং আমরা যদি দেখি 3 বছরের রেসপেক্টে যদি দেখি, তাতে করে দেখা যাচ্ছে 3 বছরের রেসপেক্টে ভালো রেজাল্ট করেছে। অর্থাৎ কিছু জায়গাতে একটু ঘাটতি পড়ে গেছে এর, সেটা হচ্ছে 10 বছরের রেসপেক্টে কিন্তু খারাপ রেজাল্ট করে ফেলেছে। তবে এর যদি আমরা সার্ভ রেশিও দেখি, তাতে করে দেখা যাচ্ছে 2.11 রয়েছে সার্ভ রেশিও, কিন্তু আলফা বা নেগেটিভ রয়েছে, তাই
এখানে বলা যেতে পারে যে এর আলফাটা খুব একটা কার্যকরী নয়, তাই এটা ভবিষ্যতে কতটা কি পারফর্ম করবে সেটা নিয়ে একটু কনফিউশন থেকে যাচ্ছে। সার্ভ রেশিও রেসপেক্টে যদি আমরা দেখি যে সার্ভ রেশিও কার সবথেকে ভালো রয়েছে এবং তার ডেটা রয়েছে সেই রেসপেক্টে, তাতে করে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যেটা যে দেখুন উপরেরগুলো আমি বাদই দিচ্ছি, উপরেরগুলোকে বাদ ধরবো না। ওভারঅল ৩ এর উপরে বা ৩ এর কাছাকাছি কিন্তু দুটো পাচ্ছি, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস্ট ফান্ড। এই ফান্ডটাকে কিন্তু আমরা সার্ভ রেশিও রেসপেক্টে একটু ভালো পাচ্ছি। সার্ভ রেশিও রয়েছে 3.01 রয়েছে। আরেকটা ফান্ড পাচ্ছি সেটা হচ্ছে 2.9899 রয়েছে, প্রায় ৩ ধরা যেতে পারে, বন্ধন স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটার কিন্তু সার্ভ রেশিও ভালো হয়েছে। এবারে শুধু সার্ভ রেশিও দেখলেই চলবে না, এর আগের একটা ভিডিওতে বলেওছিলাম যে শুধুমাত্র সার্ভ রেশিও দেখলে চলবে না, তার সঙ্গে সঙ্গে তার আলফাটাও দেখতে হবে। ভবিষ্যতে কোন জায়গায় পারফর্ম করতে পারে, পাশাপাশি যদি আমরা পি রেশিও দেখি সেখানে দেখতে পাচ্ছি ভালো পারফর্ম করেছে। এবার ৩ বছর সিএজিআর যদি আমরা দেখে নিই আর কি রয়েছে, ৩ বছর সিএজিআর রয়েছে 32.25, মোটামুটি বেশ বলা যেতে পারে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং এর যদি ৫ বছর বা ১০ বছরের ডেটা পাওয়া যাচ্ছে না, হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে, অন্ততপক্ষে সার্ভ রেশিও, পি রেশিও, সার্ভ রেশিও এবং আলফা দেখে তাই মনে হচ্ছে। এবারে যদি আমরা আলফা রেসপেক্ট একটু সাজিয়ে নিই যে আলফা রেসপেক্টে কেউ কেউ কোন জায়গায় রয়েছে, তবে তার আগে তো আরেকটা ফান্ড আমরা দেখে নেব, সেটা হচ্ছে সুন্দরম স্মল ক্যাপ ফান্ড। যে ফান্ডটার আমরা ডেটা পাচ্ছি মোটামুটিভাবে ৩ বছরের সিএজিআর ৩৩.৬৭% ছিল। ৫ বছরের সিএজিআর রয়েছে ২৩.৭৫%, এবং ১০ বছরের সিএজিআর রয়েছে ২২.25%। এবং এর যদি আমরা সার্ভ রেশিও দেখি, তাতে করে দেখা যাচ্ছে যে 2.95 রয়েছে, এবং আলফাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 3.04 রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা কিন্তু ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে সুন্দরম স্মল ক্যাপ ফান্ড। এবারে যদি আমরা এই সমস্ত দিক না বিচার করে একদম দেখে নিই যে ১০ বছরের রেসপেক্টে কে ভালো পারফর্ম করেছে, ১০ বছরের রেসপেক্টে কে ভালো পারফর্ম করেছে সেদিকটা তাকাবো। কারণ ওভারঅল যারা রেজাল্ট ভালো করে আসছে তারা হয়তো রেজাল্ট ভালো করলেও করতে পারে। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যে ফান্ডটাকে আমরা ১ নম্বরে পাচ্ছি, সেটা ১০ বছরে ভালো রেজাল্ট করেছে। যদিও সার্ভ রেশিও খুব যে খারাপ এমনটা নয়, আমরা দেখতে পাচ্ছি 2.7 রয়েছে, 74। বাকিগুলোর তুলনায় একটু কম হলেও সার্ভ রেশিও খারাপ না, ভালো জায়গাতে রয়েছে। আশা করা যেতে পারে এটা ভালো পারফর্ম করতে পারে। এবং আলফা দেখতে পাচ্ছি 2.4 রয়েছে, তাই এটাও বলা যেতে পারে যে মোটামুটিভাবে মার্কেট বাড়লে এও একটা ভালো পারফরম্যান্স দিতে পারে। এবারে যদি আমরা তার এর ৩ বছরের রেসপেক্টে ডেটা দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে যে ৩ বছরের রেসপেক্টে ৪১.595 রয়েছে। আ মোটামুটি ভালো পারফর্ম করেছে বা খুবই ভালো পারফর্ম করেছে বলা যেতে পারে। ৩ বছরে ৪১.959%, মানে চারটিখানি কথা নয়। পাশাপাশি ৫ বছরের সিএজিআর রেসপেক্টে যদি দেখে নিই আমরা, তাতে করে পাচ্ছি ২৯.36%, অর্থাৎ যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এবারে যদি আমরা মনে করুন, আপনি হয়তো ভাবছেন যে কম সময়ের মধ্যে আপনি ইনভেস্ট করবেন, অর্থাৎ ৫ বছর সিএজিআর রেসপেক্টে কে কোন জায়গায় রয়েছে। ৫ বছরের সিএজিআর রেসপেক্টে যদি আমরা একটু সাজিয়ে নিই, তাতে করে সবথেকে বেশি পাচ্ছি ৩৩.92%, অর্থাৎ কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। ২ নম্বরে আসছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, ৩ নম্বরে আসছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। এই ৩টে ফান্ডকে আমরা মোটামুটিভাবে ভালো জায়গায় পাচ্ছি। এবারে যদি আমরা এর সঙ্গে সঙ্গে যদি একটু দেখে নিই যে পি রেশিও কার ভালো কম রয়েছে, পি রেশিও কমের দিক থেকে যদি আমরা দেখছি, তাতে করে আমরা কোয়ান্ট স্মল ক্যাপকে পাচ্ছি। কিন্তু কোয়ান্টের একটা বাজে জিনিস রয়েছে, সেটা হচ্ছে আলফাটা কিন্তু আবার নেগেটিভ, অর্থাৎ এই কিন্তু মার্কেটের উপরে অতটা হয়তো নির্ভরশীল নয়, যে কারণে যেহেতু স্মল ক্যাপ ফান্ড হয়তোবা নির্ভরশীল নয়, তাই মার্কেট বাড়লে যে বেড়ে যাবে, মার্কেট কমে গেলে কমে যাবে, এরকম একটা ব্যাপারটা কিন্তু এর মধ্যে নেই। যদিও বা আলফার ভ্যালুটা অতটা ডিপেন্ড করে না স্মল ক্যাপের ক্ষেত্রে, কারণ এদের স্মল ক্যাপেতে তো আর নিফটির উপর ডিপেন্ড করে না, বা নিফটিতে যে সমস্ত ফান্ডগুলো, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানি ৫০টা কোম্পানি লিস্টেড রয়েছে, তাদের মধ্যে কিন্তু স্মল ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ কোম্পানিগুলো নেই বললেই চলে, বা নেই, একটাও নেই, সবকটাই কিন্তু লার্জ ক্যাপ। বাকিগুলো ওভারঅল যদি আমরা দেখে নিই যে ১০ বছরের রেসপেক্টে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ৫ বছরের রেসপেক্টে। ৫ বছরের রেসপেক্টে যদি দেখি, নিপ্পন ইন্ডিয়া, তারপরে অ্যাক্সিস পাচ্ছি, তারপরে টাটা স্মল ক্যাপ ফান্ড পাচ্ছি, তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ড পাচ্ছি, যেটা ৫ বছরের সিএজিআর রয়েছে ২৮% মতন রয়েছে। ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি যেটা, যে ৩ বছরের রেসপেক্টে যাদের পারফরম্যান্স রয়েছে, ডেটা রয়েছে, অর্থাৎ ৫ বছর ধরে কাজ করছে, প্রত্যেকটাই কিন্তু মোটামুটিভাবে ভালো পারফরম্যান্স করেছে। আন্ডার পারফরম্যান্সের দিকে যদি বিচার করি, যদিও এদের অ্যাভারেজ যদি আমরা দেখি, সেখানে আসছে ২৫.৯৬, অর্থাৎ ২৫.৯৬, আমি তর্কের খাতিরে ২৬ই ধরে নিয়েছি। ২৬-এর উপরে কারা ভালো পারফর্ম করেছে সেই রেসপেক্টে যদি আমরা দেখে নিই, যে দেখুন আমরা ২৬-এর উপরে ডেটা পাচ্ছি এতগুলো, অর্থাৎ এখানে আমরা বলেছিলাম আইসিআইসিআই, টাটা বলেছিলাম, তারপরে রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ড, কোটাক স্মল ক্যাপ ফান্ড, তারপরে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, আর এছাড়াও কিন্তু রয়েছে ইউনিয়ন স্মল ক্যাপ ফান্ড। এতগুলো ফান্ড কিন্তু ওভারঅল বলা যেতে পারে অ্যাভারেজের থেকে ভালো পারফর্ম করেছে। এবারে আপনি চাইলে এখন এই মধ্যে থেকে যে কোনো একটা চুজ করলেও করতে পারেন। আপনার যদি মনে হয় যে
কে ভালো জায়গায় যেতে পারে বা কোন দিকে পৌঁছতে পারে সেই রেসপেক্টেও সাজাতে পারেন। সেই রেসপেক্টে সাজাতে গেলে কিন্তু আমাদেরকে সাজাতে হয় সার্ভ রেশিও রেসপেক্টে। সার্ভ রেশিও রেসপেক্টে যদি সাজাই তাতে করে আমরা ১ম এ ২ টো ফান্ডকে বাদ দেব। তার কারণ ২ টো বলব না, ৩ টে ফান্ডকে বাদ দিয়ে দেব। কারণ তাদের আমরা ডেটা পাচ্ছি না। অর্থাৎ ১ম এ ৩ টেকে বাদ দিয়ে বাকি ফান্ডগুলোকে যদি ধরি তাতে করে এই ফান্ডগুলো আসছে মাহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড আসছে। এটাকেও বাদ দিয়ে দেবো আমরা। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস্ট ফান্ড আছে, বন্ধন স্মল ক্যাপ স্মলার কস্ট ফান্ড আসছে, এটা অলরেডি বলেছি যদিও। আর বলছি না। ৩ বছরের রেসপেক্টে একটু দেখে নেব ৩ বছরের রেসপেক্টে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু ৩ বছরের রেসপেক্টে লার্জেস্ট টু স্মলেস্ট হিসাবে সাজালাম। ৩ বছরের রেসপেক্টে তাতে করে আমরা যে ডেটাটা পাচ্ছি ৩ বছরের রেসপেক্টে কিন্তু ভালো পারফর্ম করেছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। অর্থাৎ কোয়ান্টের আমরা যেটা দেখতে পাচ্ছি যে ৩ বছর বা ৫ বছরের জন্য যদি রাখতে চান টাকাকে, তাতে করে কিন্তু কোয়ান্ট বেশ ভালোই পারফরম্যান্স দিয়েছে। নিপ্পন ইন্ডিয়া কিন্তু এদিক থেকে খুব একটা পিছিয়ে নেই। 41.59% দিয়েছে। এই যে এইচএসবিসি যদি দেখি আমরা, সেও ৩ বছরের রেসপেক্টে ৩ নাম্বার পজিশনে চলে আসছে। তারপর রয়েছে টাটা স্মল ক্যাপ ফান্ড, তারপরে রয়েছে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড, অর্থাৎ সেটাও রয়েছে মোটামুটি 37.63% পারফর্ম করেছে। এবারে যদি আমরা ৩ বছরের রেসপেক্ট এদের অ্যাভারেজটা দেখে নিই যে যারা রয়েছে ৩ বছর ধরে কাজ করছে ওভারঅল, আমরা তাতে করে বেশ কয়েকটা ফান্ডকে পাচ্ছি, তাতে করে ২১টা ফান্ডকে পাচ্ছি। ২১টা ফান্ডের মধ্যে তাদের অ্যাভারেজ আসছে 34.79, অর্থাৎ আমরা ৩৫ই যদি ধরে নিই, ৩৫-এর উপরে যদি আমরা দেখে নিই যে ৩৫-এর উপরে পারফরমেন্স কার রয়েছে, ৩৫-এর উপরে পারফরমেন্স কিন্তু আমরা অনেকগুলো ফান্ডেরই পাচ্ছি। প্রায় আমরা ১০টা ফান্ডের পারফরমেন্স পাচ্ছি। তার মধ্যে কোয়ান্ট স্মল ক্যাপ ১ নম্বরে রয়েছে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ২ নম্বরে আছে, এইচএসবিসি রয়েছে ৩ নম্বরে, টাটা স্মল ক্যাপ রয়েছে ৪ নম্বরে, তারপরে হচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপ রয়েছে ৫ নম্বরে, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ রয়েছে, তারপর রয়েছে কানাডা রোবেকো স্মল ক্যাপ ফান্ড রয়েছে, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস্ট ফান্ড রয়েছে, এডেলওয়াইস স্মল ক্যাপ ফান্ড রয়েছে, এছাড়া রয়েছে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। ওভারঅল কিন্তু আমরা দেখলাম বিভিন্ন দিক দিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা কয়েকটা ফান্ডকে কিন্তু ভালো জায়গায় পাচ্ছি। সেটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড এবং নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এই দুটো ফান্ডকে যদি আমরা পারফরমেন্স দেখি, মোটামুটিভাবে এই ফান্ডগুলো সবসময় ভালো জায়গাতে এগিয়ে রয়েছে। তাই বলা যেতে পারে এই দুটো ফান্ডকে কিন্তু আমরা সবসময় ভালোভাবে চুজ করতে পারি। এবারে অনেকের মনে হতে পারে যে আরও বেশ কিছু ফান্ড, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের কিছু কিছু ফান্ড রয়েছে, ব্যাংকিং সেক্টরে বলো না, ব্যাংকের কোম্পানি, তাতে ইনভেস্ট করবেন, তার জন্য রয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এসবিআই স্মল ক্যাপ ফান্ডকে যদি আমরা দেখি, এসবিআই স্মল ক্যাপ ফান্ডকে এরতে আমরা একবার বেশ ভালো জায়গায় পারফর্ম করতে দেখেছিলাম। সেই জন্য একটু দেখে নেবো যে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডটার গ্রোথটা কীরকম কী রয়েছে। আমরা যদি একটু ৩ বছরের সিএজিআর দেখে নিই, দেখতে পাচ্ছি আমরা ২৭.৯৯, প্রায় ২৮%-এর মতন গ্রোথ করেছে। এবং আমরা যদি ৫ বছরের সিএজিআর দেখে নিই, তাতে করে পাচ্ছি ২৫.১৯%, এবং ১০ বছরের সিএজিআর যদি দেখে নিই, তাতে করে পাচ্ছি ২৮.৪%। অর্থাৎ আমাদের যদি বলি যে ফান্ডের পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেক খারাপ হয়েছে। অর্থাৎ এসবিআই স্মল ক্যাপ ফান্ড কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। সুতরাং বলা যেতে পারে যে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, আবার যদি এর আলফাটা দেখে নিই, আলফাটাও কিন্তু অনেকটাই নেগেটিভ জায়গায় পৌঁছে গেছে, এবং এর আলফার ভ্যালুটা কিন্তু অনেকটা নেগেটিভ জায়গায় পৌঁছে গেছে। সার্ভ রেশিও অনেক নেগেটিভ জায়গায় পৌঁছে গেছে। তুলনামূলকভাবে কিন্তু এর আবার পিই রেশিও অনেক বেশি, অর্থাৎ ভ্যালুয়েশনটা অনেকটা বেশি হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে এসবিআই স্মল ক্যাপ, যেটাকে আমরা এর আগে তো একবার দেখেছিলাম ভালো জায়গায় পারফর্ম করছিল, সে কিন্তু অনেকটা ডাউন খেয়েছে তুলনামূলকভাবে। কিন্তু কোয়ান্ট এবং স্মল ক্যাপ ফান্ড, এই দুটো ফান্ড কিন্তু অনেকটা ভালো জায়গা ধরে রাখতে পেরেছে। এবারে আমরা প্রত্যেকটা ফান্ডই মোটামুটিভাবে দেখিয়ে দিলাম। আপনি যদি মনে করেন কোনো ফান্ডকে চুজ করতে পারেন, যদি কোনো ফান্ডে ইনভেস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি সেই ফান্ডটাকে স্টপও করতে পারেন, পুরোপুরি আপনার ব্যক্তিগত পছন্দ। এবারে আসি ইউটিআই স্মল ক্যাপ ফান্ড। ইউটিআই স্মল ক্যাপ ফান্ড কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে। এদের যদি আমরা বাকি অন্যান্যগুলো দেখে নিই যে কী রয়েছে ডেটা, তাতে করে দেখা যাচ্ছে যে একটা ছোটোখাটো ফান্ড, মারাত্মক ফান্ড হাউস হিসাবে তৈরি হয়ে উঠতে পারেনি, যদিও ইউটিআইয়ের নাম রয়েছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির দিক থেকে। তাতে করে কি আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় ওরা দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করে ফেলতে পেরেছেন যে কী রয়েছে বা কী ঘটনা ঘটতে পারে, মোটামুটিভাবে সবটাই ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসি, যারা স্টক মার্কেট শিখতে চাইছেন বা স্টক মার্কেট নিয়ে একটু কাজ কারবার করতে চাইছেন, মনে করছেন যে স্টক মার্কেট শিখবেন, তাদের জন্য একটা ভালো ওয়েবসাইট রয়েছে crwealth.in। এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। অর্থাৎ বলা যেতে পারে যে কোন কোর্সটা নেবেন বা কোন কোর্সটা আপনার বেটার হবে আপনার পক্ষে, সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। এবং এখানেতে একটা ভালো জিনিস রয়েছে, আপনি কিন্তু এখানে পুরো কোর্সের, অর্থাৎ টেকনিক্যাল ফান্ডামেন্টাল পুরো জায়গাটাই কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। অর্থাৎ পুরো জায়গাটাই আমি যদি আপনাকে দেখিয়ে দিই, দেখুন এই যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এই কোর্সটা আপনি পেয়ে যাবেন। আপনার এখানে রয়েছে শেয়ার মার্কেট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। কোর্সের ফিস কিন্তু খুবই কম রাখা হয়েছে। এই কোর্সের মধ্যে আপনি
স্টক মার্কেটের ফান্ডামেন্টাল জায়গাগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। 10টা আপনি স্ক্যানার পাবেন, অর্থাৎ স্টককে স্ক্যান করে দেখতে পারবেন যে আপনার কোন স্টকেতে ইনভেস্ট করা বেটার হবে। কারণ অনেক সময় কি হয়, আমাদের ভুলভাল স্টকে ইনভেস্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এখান থেকে 10টা স্টক স্ক্যান করতে পারবেন রেগুলার বেসিসে, জাস্ট একটা লিঙ্কে ক্লিক করে। এছাড়াও কিন্তু আপনি বেশ কয়েকটা টেকনিক্যাল ক্লাস পেয়ে যাবেন, যে টেকনিক্যাল ক্লাসের মাধ্যমে আপনি এখান থেকে যে স্টকগুলো খুঁজে বের করলেন, মনে করুন কোনো একটা স্টককে খুঁজে বের করলেন যার XYZ নামে, সেই XYZ স্টকটাকে আপনি আবার টেকনিক্যাল ক্লাসটা নেওয়ার পর যখন সাজিয়ে ফেললেন পুরো গুটিটাকে, তারপর এখানে ফেলে দিলেন, ফেলে দেখলেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। এইভাবে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। কোর্সের ফিস কম রাখা হয়েছে। অনেক জায়গাতে অনেক কোর্স করেছেন, নিয়েছেন। এটা দেখতে পারেন। আপনার কিন্তু আখেরে লাভবানই আপনি হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আপনি যদি কোর্স বাই করতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে আপনি কোর্স কিনতে পারেন বা কোর্সে এনরোল করতে পারেন, বা ম্যানুয়ালি crwealth.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি এনরোল করতে পারেন। তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।